আজ রান্না বান্না দিয়ে শুরু করলাম। কেন রান্না বান্না দিয়ে শুরু করলাম তার জন্য আজকে আপনাদের পুরো দেখতে হবে ব্লগটা। গুড মর্নিং, শুরু করছি আজকে একটা নতুন ভিডিও, নতুন দিন। আজকের দিনটা খুব স্পেশাল। কেন জানেন, আপনাদেরকে আমি বলেছিলাম তোতনের বিয়ে নিয়ে আমি খুব এক্সাইটেড, কদিন ধরে চলছেও। আগের ব্লগে আপনারা দেখতেও পেরেছেন যে আমি কত কাজ করেছি, মানে তত্ত্বনি সাজাগোজা করছিলাম। যদিও বিয়ে বাড়ি নিয়ে একটু ব্যস্ত আছি, অন্যান্য বিয়ে বাড়ি যেগুলো, তো রান্নাগুলো আপনাদের দেখিয়ে আসলাম যে আমি কি কি রান্না করেছি। এখন এখানে কি রান্না হচ্ছে সেটা দেখাবো, কারণ আজকে তোতনের আইবুড়ো ভাত। তাহলে দেখো, চলুন আপনাদের দেখাই। অত এখন হয়েছে শাক ভাজা, ডাল, আর এখানে তরকারি হচ্ছে, আর মাছ চলে এসছে, মাছ করতে হবে। আর তোতনের মাসুদো দিদি সব রান্না বান্না করছিল, কিন্তু আমি গিয়ে শুধু বাঁধাকপিটা স্টার্ট করলাম, কারণ একা একা মেয়েটা সমানে করে যাচ্ছে, তাই একটু হেল্প করবার জন্য। ইলিশ মাছের মাথাগুলো প্রথমে ভেজে নিয়ে বাঁধাকপিটা করব বলে রেডি করলাম। তার পাশে হচ্ছিল ফুলকপি। এই দেখুন, ফুলকপিটা আমার রেডি হয়ে গেছে, আর এই পাশে আমি বাঁধাকপিটা বসাচ্ছি। আর আলুগুলো পাশে কাটা রয়েছে, এগুলো আলু ভাজা হবে, আর মাছের মাথাটা পাশে রাখা আছে। তার পাশেই একটুখানি দেখিয়ে দিলাম সিঁড়িটা কেমনভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল, আরও ভালো করে সাজানো হবে। তো এখন আপাতত একটু রান্নাবান্না আমি করে দিলাম, ওই করেছে সবটা হয়ে গেল। আমি এখন ঘরে যাব, আর ঘরে গিয়ে এখন আমি ঘরের কাজটা মিটিয়ে আবার আমি এখানে আসবো। তো এখানে বারান্দার ইয়েটা খুব সুন্দর সাজিয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো সিঁড়িটা খুব সুন্দর সাজানো হয়েছে। তো সবাই মিলে এই কাজগুলো আমরা করেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কি কি রান্না করেছি। সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে ইলিশ, আর পাবদা মাছ দিয়ে একটা তেল ঝাল কষা কষা মতো করেছি, আর ইলিশ মাছের ভাজা। এইগুলো কাকিমাদের বাড়ি দিয়ে আসলাম। আমি রেডি হয়ে গেছি, চান করা হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, দেখেও নিয়েছেন আমি কি কি বানিয়েছি, সেগুলো দেখানো হয়ে গেছে। আপাতত ওদের বাড়িতে দিয়ে আসলাম। এখন তোতন স্নান করবে, তো তারপরে সাজানো গোছানো। তারপরে গেলাম ওদের বাড়িতে গিয়ে এবার জায়গাটা একটু সাজালাম। যতই হোক দেখতে একটু ভালো লাগবে, যদিও কাউকে ওরা ভিডিও ক্যামেরার কাউকে কিছু বলেনি, কিন্তু আমি আমার নিজের জন্যই করলাম। খুব ইচ্ছে ছিল এইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো বলে। তো প্রথমে পান দিয়ে এরকম সাজালাম। কেমন লাগলো আপনারা প্লিজ একটু বলবেন কেমন লাগলো। ভাতের থালাটা প্রথমে বসিয়েছিলাম, কারণ মাপ দেখার জন্য, তাই জন্য প্রথমে সাজাবার জন্য অন্তত সেই জন্য থালাটাকে রেখেছিলাম। তো এদিকে আবার বরমশাই নিজের ঘরে সাজানোর কাজও করছে, এরকমভাবে সাজিয়ে রেখেছি। এবার আমরা সবাই গেছি রান্নাঘরে সবাই যে যার মতো করে ওর খাবার রেডি করছিলাম। একটু সাজিয়ে গুছিয়ে দেবো, তো যাই হোক একটু মনে হয় যে এটা করি ওটা করি সেটা করি, সেই জন্য। আর ভাতটাকে আমি রেডি করছিলাম, ভাতটা দেবো বলে তরকারিগুলো সব রেডি ছিল, আর মামুনি অন্যান্য জিনিসগুলো রেডি করছিল। মামুনি অ্যাকচুয়ালি সব কাজগুলো করেছে, আমি তো শুধু বাইরের সাজানো গোছানো এইগুলোই আমার কাজ ছিল। এটাই হচ্ছে ব্যাপার। তো প্রথমে প্রদীপটাকে রেডি করছি। প্রদীপটা দিয়ে আশীর্বাদ হবে, তো ধান দুব্য দেওয়া আছে, খুব সুন্দর করে রেডি করেছি। আর ওই জায়গাটা এখনো ফাঁকা আছে। আগে আমরা তোতনকে বসালাম, এই কারণে বললো খাওয়ার নাকি আগে দিতে নেই, আগে বসতে হয় তারপর খাবার দিতে হয়, না হলে নাকি খাবারের অসম্মান হয়। এখন অনেকজন আছেন, এখানে একজন কাকিমা আমাকে এই কথাটা বলতে আমি তখন মনে হলো যে হ্যাঁ ঠিকই বলছেন। তো সেই জন্য আগে তোতনকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এরপরে আমি একটা একটা করে খাবার দাবার সব আনতে শুরু করলাম। ভাতের মধ্যে দিয়েছিলাম 5 রকমের ভাজা, আলু ভাজা, গাজর ভাজা, বরবটি ভাজা, আর বেগুন ভাজা, আর মাছ ভাজা, এইভাবে 5টা দিয়েছিলাম। আর তরকারির মধ্যে ছিল বাঁধাকপি, ফুলকপির তরকারি, ডাল, চাটনি, পায়েস তো অবশ্যই, আর দই মিষ্টি। এরকম আমি সাজাচ্ছি বটে, কিন্তু সত্যি কথা এই সমস্ত রান্না, এই কাজকর্ম সব কিন্তু মামুনি করেছে, মানে ওর মাস্তুতো বোন, ওই আসলে সমস্ত কিছু করেছে। এগুলো নাকি মামার বাড়ির দিক থেকে হতে হয়, সেই জন্য। আচ্ছা, ইলিশ মাছ ভাজাটা তো দিয়েছিলাম, তার সঙ্গে ও একটা যে বড় মাছ রান্না হয়েছিল সেই মাছের ভাজাও ও দিয়েছিল, মাছের ঝোল। আর সত্যি খুব সুন্দর করে, আমরা না খুব ঘরোয়াভাবে করেছি, কিন্তু ভীষণ আন্তরিকভাবে করেছি, খুব মজা হয়েছে। আমি আপনাদের কাছে পুরোটা তুলে ধরতে পারলাম না কতটা কি আনন্দ হয়েছে, কিন্তু এত মজা করেছি, মানে আমাদের ব্যাপারটা ভাবতে পারিনি সবাই মিলে এইভাবে হবে। তো
তো প্রথমে ও একজন কাকিমা করেছিলেন, উনি ব্রাহ্মণ ছিলেন বলে কাকিমা বললেন যে উনি করুক, সে করলো। তারপরে ওর দাদা করলো। ও দাদা দেখেছেন তো, বেশি বড় নয় কিন্তু এরা তিনজনে না, মানে এদের কথা যদি আপনাদেরকে আমি বলি, কোনোদিনও বলবো, নিশ্চয়ই বলবো, আজকের দিনে এখন আর বলবো না। ওরা এত কষ্ট করে বড় হয়েছে না, এরা আমার কাছে সত্যি, আমার যখন খুব দুঃখ হয়, কষ্ট হয়, এরা আমাকে খুব ইন্সপায়ার করে। কারণ এদের গল্প এত সুন্দর না, মানে আপনি ভাবতে পারবেন না, এত সুন্দর স্ট্রাগল করে ওরা দাঁড়িয়েছে তিন ভাইয়ে। মানে আর সত্যি, মানে কাকে বলবো, বড় ভাইয়ের থেকে মেজো ভাই ভালো, মেজো ভাইয়ের থেকে ছোট ভাই ভালো, মানে সবাইকে টেক্কা দেয়, এত মানে ভালোর দিক থেকে মানে ভাবা যায় না। অনেক কষ্ট করে বড় হয়েছে ওরা। ঠাকুর করুক ভগবান ওদেরকে অনেক অনেক ভালো করুক, অনেক সুখে থাকুক। এরপর আমি আশীর্বাদ করছি। দেখতে গেলে আমি ওদের বৌদি হই, ঠিক কথা, কিন্তু সত্যি বলছি ওরা আমার অনেকটাই ছোট। আমার দেওর হয়, কিন্তু আমি ওদেরকে ছেলেদের মতো করে ভালোবাসি। এরপর আমি ওদেরকে একটু পায়েস খাওয়াচ্ছি, ছবি তুলছিল, তাই আমাকে বললো একটু ওদিকে তাকাও। আর আমি টাকা নিয়ে যেতে ভুলে গেছি, বললাম তোকে আমি পরে দেবো। তো ও দাদাও টাকা দেয়নি, তো এখন টাকা দিচ্ছে, বলছে না আমি তোর কাছ থেকে টাকা নেবো না, টাকা তো নেবো, তারপরে তুই আবার একটু পরে আমার কাছ থেকে নিয়ে নিবি। খুব মজা হয়েছিল আমাদের, জানেন তো। মানে এরা তিন ভাই, ও বড় দাদা কিন্তু খুব একটা বড় না মেজর থেকে, তাহলে ওরা সত্যি। আর কাকুকেও প্রণাম করছে। আমি বললাম বাবু এগুলো একটু প্রণাম করে তারপরে তুমি খেতে বসো। তারপরে কাকিমা সব ভাত মেখে খাইয়ে দিচ্ছে, প্রথম গ্রাসটা কাকিমা দিচ্ছে। সব ওই কাকিমারা, আমাদের পাড়ার অন্যান্য কাকিমারা বললেন যে এরকম করে নাকি খাওয়াতে হয়। তো আমার তো এইসব জানা ছিল না, তবে একটা কথা আমি বলতে পারি, তোতনের বিয়েতে আমি এমনভাবে কাজকর্ম করেছি, আমি না বিয়ের অনেক কিছু জেনে গেছি, কিভাবে কি করতে হয়। এতদিন না আমি কোনোদিনও কি সাজা গোজা, একটুখানি রান্না করে দেওয়া, এই সবগুলো করেছি, কিন্তু অ্যাকচুয়াল যে রিচুয়ালগুলো হয় না, সেগুলো আমি অনেক কিছু জেনেছি। কারণ আমি সত্যি কথা, ও আমার সেরকমভাবে কিছু হয় না, কিন্তু কি করতে হয় কাকিমার সাথে সাথে আমি অনেক কিছু করেছি। তো আর এই প্রিপারেশনটা আজকের নয়, আমাদের বহুদিন থেকে এই প্রিপারেশন চলছিল। যাই হোক, এবার আমরা নিচে খেতে বসলাম, এত মোটা হয়ে গেছি, খেতে আর পাচ্ছি না। যাই হোক, কোনো রকমে খেলাম। তারপরে বিকেলবেলা যাব গঙ্গা নেমন্তন্ন করতে। ওর বৌদি ছিল না, ওর বৌদিও চলে আসলো। এই মেয়েটাও খুব ভালো, ওদের ফ্যামিলির জন্য ভীষণ ভালো হয়েছে, সবাই খুব মজা করছে। আমরা সবাই যাচ্ছি গঙ্গা নেমন্তন্ন করতে। এই যে দেখি এই দাঁড়া, এরপর আমরা পৌঁছে গেলাম। ওখানে গিয়ে দেখছি একটা কি সুন্দর লাউ ঝুলছে, বেশ ভালো লাগলো পুকুর পাড়ে। আর এত অন্ধকার ছিল, ভালো করে এগুলো না তুলতে পারলাম না অন্ধকারের মধ্যে। তো ঘরে আসলাম, তত্ত্ব সাজানো বাকি ছিল। আমি বলেইছিলাম যে আজকে আমাদের যেমন করেই হোক রাত্রেবেলা তত্ত্বটা শেষ করতেই হবে। তো সেই যথারীতি আমি তো শুরু করলাম। তোতন কিছুক্ষণ ছিল, তারপরে ও বেরিয়ে গেল। আমি রাত 8টা পর্যন্ত 8:30 পর্যন্ত সেই সন্ধ্যের থেকে বসে পুরো তত্ত্ব শেষ করলাম। তত্ত্ব শেষ করার পর বাড়ি আসলাম। তো কালকে বিয়ে, তার তোড়জোড় করবার জন্য নেল পালিশ পরতে হবে। জানি না, শরীরটা একদম ভাল লাগছে না, খুব দৌড়াদৌড়ি ছোটাছুটি যাচ্ছে। তো নাম্বারিংগুলো কিনে আনা যেত, সেটা আমি জানতাম না, নাহলে কিনে আনারই ব্যবস্থা করতাম। ক্যালেন্ডার থেকে একটা করে তো নাম্বারিং কেটে বার করে সুন্দর করে সাজাবার চেষ্টা করছি। জানি না, তত্ত্বটার জন্য অনেক খেটেছি আমি। কেমন সব তত্ত্ব কমপ্লিট করে দিয়েছি। 24টা 25টা হয়েছে, আপনাদেরকে প্রথম থেকে দেখাতে পারলাম না, প্রচন্ড ব্যস্ত ছিলাম সেই জন্য। এই তত্ত্বসূচিটা কই রে? তত্ত্বসূচিটা সব লিখে দিয়েছি, এই যে এখানে সব লেখা আছে। এই আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। কালকে বিয়ে, কালকে আমাদের প্রিপারেশন অনেক আছে। এখনো পর্যন্ত নেল পালিশ পরিনি, নেল পালিশ পরবো। ঠিক আছে, দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে। টাটা, বাই।